এখন আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। যে প্রিপোজিশন 5 থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত গুরুত্বপূর্ণ, আবার যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি হচ্ছে তাদের জন্যও বটে। তাই আমি বলবো যারা পড়াশোনার মধ্যে আছো তাদের ক্ষেত্রে এগুলো দেখার দরকার, এবং কতগুলো প্রিপোজিশন দেখব যে প্রিপোজিশনগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তাই আজকে প্রিপোজিশনের পর্ব 1, প্রিপোজিশন মনে রাখার সহজ উপায়। আচ্ছা, আমরা বাক্যগুলো পড়ে নিই। রিতা গোজ টু স্কুল অন হবে না বাই হবে সাইকেল? উই ওয়েন্ট টু দিল্লি অন হবে না বাই হবে ট্রেন? ফাদার গোজ টু অফিস অন না বাই অফিস? দে ওয়েন্ট টু গঙ্গাসাগর অন না বাই ভ্যাসেল? উই ওয়েন্ট টু দি আদার সাইড অফ দ্য রিভার অন হবে না বাই বোট? মিস্টার দত্ত ওয়েন্ট টু জাপান অন হবে না বাই প্লেন? উই ওয়েন্ট টু দি ভিলেজ অন হবে না বাই ফুট? আচ্ছা, আমরা দেখে নিই। প্রথমটা হবে রিতা গোজ টু স্কুল বাই সাইকেল, এটা হবে বাই সাইকেল, হবে অন হবে না। আবার উই ওয়েন্ট টু দিল্লি বাই ট্রেন। মনে রাখার সবচেয়ে সোজা উপায় কি, যে কোনো যানবাহনের পূর্বে বাই বসবে। যানবাহন সাইকেল, যানবাহন একটা, ট্রেন, বাস, ভ্যাসেল, লরি, বোট, প্লেন, এগুলো প্রত্যেকের পূর্বে বাই বসবে। অর্থাৎ যে কোনো যানবাহন, বাস, ট্রেন, ট্রাম, যে কোনো যানবাহন, বোট, এদের পূর্বে কি বসবে না বাই বসবে। তাহলে আমরা দেখে নিই যে সাইকেল একটা যানবাহন, তার পূর্বে বাই বসে। ট্রেন একটা যানবাহন, তার পূর্বে বাই বসেছে। বাস একটা যানবাহন, তার পূর্বে বাই বসেছে। ভ্যাসেল একটা যানবাহন, আমরা গঙ্গাসাগরে গিয়েছিলাম বাই ভ্যাসেল। আমরা নদীর এপার থেকে ওপারে গিয়েছিলাম বাই বোট। আমরা মিস্টার দত্ত ওয়েন্ট টু জাপান বাই প্লেন, এটা যানবাহন। প্লেন একটা যানবাহন, প্লেন, এয়ার, এগুলো যানবাহন। উই ওয়েন্ট টু দি ভিলেজ, এটা কি বাই হবে? এটা কিন্তু ব্যতিক্রম। পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে কি হবে? অন হবে, এটা কিন্তু বাই হবে না। তাহলে কি বললাম, যে কোনো যানবাহনের পূর্বে বাই বসবে, আর পায়ে হাঁটার ক্ষেত্রে কিন্তু অন ফুট ব্যবহার করতে হবে। আবার এরকম একটা প্রিপোজিশন মনে রাখার সহজ উপায় নিয়ে আসবো একদিন পর্ব 2-তে।